হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অধ্যায় নম্বর 2 এর ক্লাস 8 এর আমরা এক চলক বিশিষ্ট এক ঘাতের সমীকরণ আমরা এই অঙ্কে অর্থাৎ এই চ্যাপ্টারের যেগুলো অঙ্ক রয়েছে আমরা প্রত্যেকটি অঙ্ক আমরা খুব সহজেই সমাধান করব। আমরা এবারে কিন্তু ক্লাস 8 এর আমরা 2.1 এ সরাসরি চলে যাব এবং এই জায়গা থেকে আমরা যে সমীকরণগুলি দেখব এই সমীকরণ থেকে আমরা এই সমাধানগুলি করতে চেষ্টা করব। তাই আশা করছি আমরা সরাসরি এক চলক বিশিষ্ট এক ঘাতের সমীকরণটা কি আমরা যদি এখান থেকে যদি দেখে নিই তাহলে আমরা এক্স হচ্ছে গিয়ে এক চলক, ঠিক আছে, এবং দুই চলক হচ্ছে ওয়াই প্লাস 3 এবং তিন চলক আমরা এই জায়গা থেকে দেখতে পারেন 5l প্লাস 7m মাইনাস 11। এই যে সিকোয়েন্সগুলো রয়েছে প্রত্যেকটা আমরা এক নম্বর তালিকা রয়েছে, দুই নম্বর তালিকা রয়েছে, আমরা এই জায়গা থেকে সরাসরি আমরা করে দিতে পারি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এক্স কমা এক্স প্লাস 3y মাইনাস 11 এইগুলি হচ্ছে কিন্তু এক পদ এবং দুই পদ। এখন আমরা যখন প্র্যাকটিক্যালি এই অবস্থায় চলে যাব তখন আমরা বাকি অঙ্কগুলো আমরা দেখতে পারবো যে এক চলক কি কি রয়েছে, দুই চলক কি কি রয়েছে এবং তিন চলক কি কি রয়েছে। আমরা এই জায়গা থেকে আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা বেসিকটার সাথে আমরা ডিটেলসে আমরা আলোচনা করব, অর্থাৎ আমাদের যে অনুশীলন যে অবস্থায় রয়েছে প্রশ্ন উত্তর প্রত্যেকটি অবস্থা আমরা দেখার চেষ্টা করব। আমরা অনুশীলনে সরাসরি চলে আসলাম 2.1 এ। আমরা দেখতে পাচ্ছি নিচের সমীকরণগুলি সমাধান করো। আমরা এইগুলি কিরকম সমাধান করবো, অর্থাৎ এক নম্বর যদি আমরা দেখে নিই তাহলে আমরা কিরকম এই সমাধানগুলি করবো। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে আমি কিন্তু আর আমি দ্বিঘাত সমীকরণটা আমি বলছি না, কারণ হচ্ছে কি আমি যদি কোনো কোনো জায়গায় আমার সাইনটা পরিবর্তন কিরকম হবে, যদি আমার কোনো জায়গার মধ্যে সাইনটা প্লাস থাকে সমান চিহ্নের উল্টা দিকে যাওয়ার পরে কিন্তু সেইটা মাইনাস হয়ে যাবে। যদি মাইনাস সাইনটা থাকে তাহলে আমরা সমান চিহ্নের উল্টা দিকে যদি যাই তাহলে প্লাস হয়ে যাবে। যদি বাঘ এই দিকে থাকে তাহলে সমান চিহ্নের উল্টা দিকে যাওয়ার মধ্যে পূরণ হয়ে যাবে, এবং পূরণ যদি হয়ে যায় তাহলে আমরা সমান চিহ্নের উল্টা দিকে যাওয়ার পরে আমরা বাঘ হয়ে যাবে। অর্থাৎ আমরা এই সিকোয়েন্সে আমরা এই অঙ্কগুলো করবো, ঠিক আছে। এখন আমরা যে ক্লাস 8 এর আমরা এই জায়গা থেকে লিখলাম যে ক্লাস 8 আমরা এই জায়গা থেকে ক্লাস 8 এর আমরা এই অঙ্কগুলো করছি, ঠিক আছে। অনুশীলনী আমরা দিয়ে দিলাম, অনুশীলনী অনুশীলনী 2.1, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে এখন প্রথম আমরা এক নম্বর দেখলাম, এক নম্বর দেখার পরে আমরা এই জায়গা থেকে আমরা 4x প্লাস 5 ইজিক্যাল টু 21 করে দিলাম। এখন এই সমীকরণটা আমরা কিরকম করবো, 4x আমরা করে দিতে পারি ইজিক্যাল টু আমরা কি করছি 21 যখন করে দিলাম তখন আমরা এই প্লাসটা সমান চিহ্ন উল্টা দিকে যাওয়ার পরে মাইনাস হয়ে যাবে 5। এখান থেকে আমরা কি করছি 4x এবং সমান 21 থেকে যদি 5 চলে যায় তাহলে 16 থাকবে, অর্থাৎ আমরা এই জায়গা থেকে x ইজিক্যাল টু কি করবো আমরা 4 এবং 16 করে দিলাম। আমরা এই 4 দিয়ে যে 4 কে আমরা 16 কে কাটাকাটি করি তাহলে আমরা x ইজিক্যাল টু আমরা 4 পেয়ে গেলাম। আশা করি আমাদের কিন্তু আনসার এরকম হয়ে যাবে। তোমাদের কিরকম হলো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাতে বলবে না, ঠিক আছে। আমরা দুই নম্বর যে অঙ্কটা রয়েছে আমরা এই দুই নম্বরটা আমরা এই জায়গা থেকে 7y মাইনাস 3 ইজিক্যাল টু 48 রয়েছে, ঠিক আছে। আমরা এই অঙ্কগুলি যখন আমরা করবো তখন আমরা 17y যে অবস্থায় রয়েছে, ঠিক আছে, আমরা 48 করলাম এবং এই মাইনাস কে সমান চিহ্ন উল্টা দিকে যখন যাবে তখন প্লাস 3 হয়ে যাবে। এখন আমি এই 17y ইজিক্যাল টু যদি করি তাহলে আমি 48 এবং 3 যোগ যদি করি তাহলে 51 হয়ে যাবে, অর্থাৎ আমি এই জায়গা থেকে y ইজিক্যাল টু কি করবো আমরা নিচে 17 করে দেবো এবং 51 উপরে করে দিচ্ছি। এখন আমাদের কাজটা কি হলো, আমাদের কাজটা হলো কি যে 17 দিকে 21 কে যদি 51 কে কাটি তাহলে আমরা 3 17 51, অর্থাৎ y ইজিক্যাল টু আমরা 3 আনসার পেয়ে গেলাম। তো আশা করি আমরা বুঝতে পারবো এই যে সিকোয়েন্সগুলো আছে এই সিকোয়েন্সগুলো, অর্থাৎ প্লাস কিরকম মাইনাস হয়ে যায়, মাইনাস কিরকম প্লাস হয়ে যায়, ডিভাইড কিরকম ইনটু হয়ে যায় এবং ইনটু কিরকম ডিভাইড হয়ে যায়, এই সূত্রগুলো আমরা প্রথমে জানতে হবে। তৃতীয় নম্বর যেটা রয়েছে আমি তৃতীয় নম্বর করে দিলাম, তৃতীয় -8 প্লাস 2x ইজিক্যাল টু -4 হয়েছে। এবারে কিন্তু আমরা দেখবো যে এই 2x রয়েছে, 2x আমি এই জায়গায় করে দিলাম, এখানে কিন্তু আমরা মাইনাস রয়েছে -4, এই -8 কে কিন্তু আমরা +8 করি সমান চিহ্ন উল্টা দিকে, অর্থাৎ 2x ইজিক্যাল টু আমরা জানি যে বড়টা সাইন আমরা ইজিক্যাল টু দিয়ে বড় যে সংখ্যাটা রয়েছে আমরা 8 সাইডটা প্লাস রয়েছে, অর্থাৎ 4 যদি মাইনাস করে দিই তাহলে আমরা 2 থেকে, অর্থাৎ আমরা x ইজিক্যাল টু আমরা নিচে 2 দিয়ে দিলাম এবং 4 আমরা এই কাটাকাটি করলে 2, অর্থাৎ আমরা এই জায়গা থেকে x ইজিক্যাল টু আমরা দেখতে পারলাম যে 2 হয়ে গেল আমাদের কিন্তু আনসার, ঠিক আছে। আমি 1 2 3 করেছি।
ঠিক আছে, তোমাদের যে যে অসুবিধা রয়েছে প্রত্যেকটি অসুবিধা তোমাদের কমেন্টে জানাতে বলবো। এবারে কিন্তু আমরা 4 নম্বর করবো, 5, 6, 7 বাকি কোনো এক ভিডিওতে আমরা করবো। ঠিক আছে, 4 নম্বর যখন আমরা করবো তখন আমরা 5 নম্বর তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এবং যদি না পারো তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কোন কোন অসুবিধা হয়েছে, আমরা বাকি কোনো এক ভিডিওতে তোমাদের কমেন্টগুলি দেখে নতুন ভিডিও তৈরি করবো। এবারে কিন্তু আমরা 4 নম্বর দেখবো। ঠিক আছে, 4 নম্বর আমরা যে সংখ্যাটা রয়েছে, আমরা 4 নম্বর সংখ্যাটা আমরা প্রথমে আমরা 6x করে দিলাম 7 = 42, এই অবস্থায় রয়েছে। এখন আমরা কি করব, যে এই 6x করে দিলাম 7 = এই 42 দিয়ে দিলাম, কিন্তু মনে মনে এক সংখ্যাকে আমরা ধরে নিতে পারি। এবারে কিন্তু আমরা কি করছি, কি আমরা এই 6x করে দিলাম এই সংখ্যার সাথে এই সংখ্যা, এই সংখ্যার সাথে এই সংখ্যা উপর নিচে পূরণ করে দেবো, অর্থাৎ 42 ইন্টু আমরা 7 করে দিলাম। এবার কিন্তু যে সংখ্যাটা রয়েছে আমরা এই সংখ্যাটাকে কি করব, আমরা 6x না করে আমরা শুধু x দিয়ে দিলাম, এবং সমান চিহ্ন দিয়ে এই সংখ্যাকে সমান চিহ্ন উল্টা যেতে যখন আমরা পুরনো অবস্থায় রয়েছে আমরা ভাগ করে দিলাম, 42 রয়েছে ইন্টু 7 করে দিলাম, এবং 6কে আমরা যদি 42-এর সাথে করি তাহলে 6-এর সাথে 42, আমরা এই জায়গা থেকে কিন্তু x = 7 ইন্টু 7 পেয়ে গেলাম, অর্থাৎ আমরা এখান থেকে x = 49 পেয়ে গেছি। ঠিক আছে, আমরা কিন্তু এবার এই 4 নম্বর কমপ্লিট করে ফেলেছি, কিন্তু 5 নম্বর তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, এবং 6 নম্বর আমরা এবার করবো। 6 নম্বর তোমাদেরকে খুব ভালো হিসেবে দেখে নেবে একবার, তোমরা 5 নম্বর যদি না পারো তাহলে কমেন্টে জানাতে বলবে না। 3x রয়েছে 180 প্লাস 6x রয়েছে, আমাদের প্রশ্ন মতো যেরকম প্রশ্ন রয়েছে আমরা এইরকম দেখবো। এখন আমাদের কাজ হচ্ছে কি, যে আমরা এই 3x কে যদি আমরা 3x করে দিই, এবং এই সংখ্যাকে যদি আমরা মাইনাস যে এই সংখ্যাকে আগে নিয়ে নিই, তাহলে আমরা 6x করে দিলাম, অর্থাৎ 180 করে দিলাম। ঠিক আছে, আমরা জানি যে বড় সংখ্যা যেটা রয়েছে, আমরা এই বড় সংখ্যাকে কি করব, আমরা আমরা এমন এক অবস্থা করব যাতে আমরা এটাকে সামনে যদি নিয়ে নিই তাহলে এটাকে প্লাস রয়েছে আমরা মাইনাস করে দিলাম, অর্থাৎ আমরা জানি যে 6 থেকে 3 যদি চলে যায় তাহলে আমরা 3x আমরা 180, আমরা এই মাইনাস কাটিয়ে দিলাম, এখন আমরা হয়েছে যে 3x 180। ঠিক আছে, এবারে আমাদের কাজটা হচ্ছে কি, এই x কে এখানে যদি নিয়ে নিই তাহলে 3 এবং 180 করে দিলাম, অর্থাৎ 3 কে যদি আমরা 18 দিয়ে 180 কে ভাগ করে দিই তাহলে আমরা দেখতে পারবো 3 4 60। আমরা এখানে দেখতে পাচ্ছি x = 6 হয়ে গেছে, 60 হয়ে গেছে আনসার। তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাতে বলবে না। তাই আশা করি আজকে আমি 1 নম্বর 2 নম্বর 3 4 নম্বর 5 নম্বর তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এবং 6 নম্বর করছি। অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে সরাসরি বাকি যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি আমি ডিটেলসে আমি বলে দেবো, তার সাথে আমি সমাধান করে দেবো। আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের মতামত জানাতে বলবে না। ধন্যবাদ।